বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তরুণ হৃদয় আহমেদ শিহাবকে স্মরণে তার গ্রামের বাড়িতে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে গিয়ে শহীদদের কবর জিয়ারত করেন তারা। দেখা করেন শোকে ভেঙে পড়া পরিবারটির সঙ্গে। হৃদয়ের মা নাসিমা বেগম আর বাবা শাহ আলম হাওলাদার এখনও সন্তান হারানোর গভীর শোকে ডুবে আছে। বাবার শারীরিক অবস্থাও ভালো নয়। এ সময় এনসিপি নেতারা পরিবারকে সান্ত্বনা দেন এবং শহীদের কবর সংরক্ষণ ও হত্যার বিচারের আশ্বাস দেন। কান্নাজড়িত কণ্ঠে হৃদয়ের বোন সাথী আক্তার বলেন, ভাইয়ের কবর যেন সংরক্ষণ করা হয়। এ সময় এনসিপি শিবচর থানার নেতাকর্মীরা বলেন, হৃদয় শুধু একটি পরিবারের সন্তান নয়, সে ছিল সকলের ভাই। তার স্মৃতি রক্ষায় এবং হত্যার বিচার এবং কবর সংরক্ষণের জন্য তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। সে আমার ছোট ভাই 19 জুলাই মারা গেছে, ওকে মাটি দেওয়া হয়েছে আমাদের এই পাশেই পারিবারিক গোরস্থানে। এখন ওর কবরটা হচ্ছে কি, যেমন উপরে দেওয়া হয় নাই, তখন মানে আমরা ছিলাম না বা কান্নাকাটি ছিল, তখন কবরটা চলে গেছে কি মানে চকের ভিতরে নিচে। মানে ওইখানে আরো কবর আছে, তো তখন ওর কবরটা একাই ওইখানে ছিল। কিন্তু এখন আশেপাশে অনেক কবর হয়ে যেতেছে, মানে ওই কবরগুলো মনে করেন ভাঙিয়া চলে যেতেছে বা কারো কবর উপরের বাঁশ খুঁটি পচে গেছে, এখন ওইটাও আর কি ওরকম হয়ে গেছে। আমি সবাইকে জানাইছি, এর আগেও যত ধরনের লোকজন আসছিল বাসায়, মিডিয়া, সবাইকে জানাইছি যে কবরটা পাকা করে দেওয়ার বিষয়ে, বা একটি বা দুই দিয়ে যদি একটু বেরিয়ে দিত তাহলে ওইটা সারা জীবন কারণ আপনারা আসছেন এরকম আরো সামনে আরো মানুষ আসবে, তখন তো ওই কবর চিনতে চাইলে তো আমি চিনাইতে পারবো না, কারণ অত মানুষের ভিতরে কত কবরের ভিতরে দেখানো পসিবল হইব না, ভেঙে গেলে। এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম বলেন, হৃদয়ের কবর সংরক্ষণের বিষয়টি পরিবার শুরু থেকেই তাদেরকে জানিয়ে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করা হয়েছে। পরিবারকে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। শিবচর থেকে রিয়াজ রহমানের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।